কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শোনো, আমরা প্রথম অধ্যায়ের ইতিপূর্বে কয়টা ক্লাস হয়েছে? 3টে, তাই না? আমরা চতুর্থ ক্লাস শুরু করব। তো চতুর্থ ক্লাস হচ্ছে কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জানবো। প্রথম কথা হচ্ছে, তোমাকে মৌলিক সংখ্যা শিখতে হলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে আমি মুখে মুখেই বলি, না লিখি, হ্যাঁ? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। কিন্তু তার মানে যে কোনো সংখ্যাকেই তো কী করা যাবে বলে তো ভাগ করা যাবে, কিন্তু পয়েন্ট আসা যাবে না, এটা একটা সত্য। তাহলে আমরা প্রথমে একটা কাজ করব যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে 2 হবে। কী জন্যে 2 হবে? এক কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যা না, এক হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। আমি এটাও বলবো। তো 2 হচ্ছে আমাদের উত্তর। এই 2 সংখ্যাকে দেখো, এক আর ওই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি কিন্তু ভাগ করতে পারবেন না। তো আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যে কোনো প্রশ্নের উত্তর জান করতে পারি, সেভাবে আমরা শিখব, ঠিক আছে? তো প্রথমে তোমাদের একটা কি কাজ করতে হবে, এটার জন্য একটা ছন্দ মনে করে রাখতে হবে। যদি আমরা এটা মনে করে রাখতে পারি তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখতে পারবো। সেটা ছন্দটা কি? সেটা হচ্ছে চাচার বাবা দাদা তাদের দিল 321 গাধা। গাধা চিনেন তোমরা? 321 গাধা। আচ্ছা, এখন এটার মাধ্যমে আমরা কি করে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখতে পারবো? দেখো, 100 মানে 1 থেকে 9-এর মধ্যে। 100 মানে কার মতো লাগে? 4-এর মতো না? তাই আমরা 4 দিব। এই 100 মানেও 4 দিব। র বা বয়ে কোনো মানে সংখ্যার মতো লাগে না বা অঙ্কের মতো লাগে না, তাই দিব না। দ মানে কার মতো লাগে? 2-এর মতো, 2 দিব। এই দ মানেও 2। ত মানে কার মতো লাগে? 3-এর মতো, তাই 3 দিব। দ মানে 2, দ মানে 2, তাহলে 3 মানে 3, 2 মানে 2, আর 1 মানে হচ্ছে 1। এখন আমরা দেখো 10-এর ঘরের নামতা কিন্তু সবাই জানি। যেমন 10 একে 10, 10 কোনো 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। এখন আমরা কি কাজ করব? এভাবে লিখবো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। প্রশ্ন হচ্ছে কি কি? দেখো কি কি যদি আমরা বলি তাহলে দেখো, একটা 2, একটা 3, একটা 5, একটা 7। এবার আমরা আবার কি করব? 10 থেকে মনে করো 20 পর্যন্ত কয়টি? 4টি। তারপরে হচ্ছে 20 থেকে কত? 30 পর্যন্ত। 20 থেকে 30 পর্যন্ত কয়টি? 2টি। তারপরে হচ্ছে কি 30 থেকে 40 পর্যন্ত কয়টি? 2টি। তারপরে 40 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত কয়টি? 3টি। তোমরা দেখে দেখে বলো, সমস্যা নাই। 50, তার মানে 50 থেকে কত পর্যন্ত? 60 পর্যন্ত কয়টি? 2টি, 2টি। তারপরে 60 থেকে 70 পর্যন্ত আবার কয়টি? 2টি। তারপরে 70 থেকে 80 পর্যন্ত কয়টি? 3টি। তারপরে 80 থেকে 90 পর্যন্ত কয়টি? 2টি। তারপরে 90 থেকে 100 পর্যন্ত কয়টি? 1টি। তার মানে আমরা কিন্তু এভাবে সবগুলা বের করতে পারবো। যেমন কি দেখো, 1 কিন্তু লেখা নাই, তার মানে এখানে যদি আমরা বলি 10 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। কি কি? একটা হচ্ছে তোমার 11, একটা কত? 13, একটা কত? 17, একটা কত? 19। এভাবে আমরা সবগুলা বের করব। এভাবে বের করে যদি, তাহলে আমরা এখানে কতটা পাবো মোট? দেখো, মোট হচ্ছে তোমার এখান থেকে তুমি যদি এই পর্যন্ত গণেন, অর্থাৎ আমরা যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা? 25টি। প্রশ্ন আসতে পারে 1 থেকে 10 পর্যন্ত কয়টি? তাহলে 4টি। 1 থেকে 20 পর্যন্ত কয়টি? 8টি। এভাবে আমরা সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আরও কয়েকটা প্রশ্ন হতে পারে। এভাবে প্রশ্ন হতে পারে যে সব ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? তাহলে কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2, মানে এই 2। পৃথিবীতে এই 2 শুধু জোড় সংখ্যার মৌলিক সংখ্যা আছে, বাদ বাকি সবগুলা কি? বিজোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2 একমাত্র কি সংখ্যা? জোড় সংখ্যা। আর একটা জিনিস তোমার প্রশ্ন হতে পারে যে এই একটা কি সংখ্যা? তাহলে 1 হচ্ছে কি? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক মানে কি বোঝা লাগবে? 2টা সম্পর্ক থাকবে, মানে 2টা সংখ্যার ভিতর। যেমন মনে করো আমি এখানে 13 লিখলাম আর এখানে 17 লিখলাম।
দুইটা সংখ্যার সাথে তুলনা করা লাগবে সহমৌলিক বোঝার জন্য। তাহলে এখানে 13 আর এখানে 17, দেখো 13 কিন্তু কিছু দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটার হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 আর 13, আর এটার হচ্ছে 1 আর 17। তাহলে দেখো এখানে কি মিল আছে, 1 মিল আছে, তাই এই 1 হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। এখন এটা আমরা কি করে বুঝবো, দেখো এরকম যদি থাকতো, এখানে মনে করো 6 দিলাম, এখানে 8 দিলাম, 6 কি 6-এর গুণনীয়ক কি 1, তারপরে 2, তারপরে কত 3, তারপরে হচ্ছে 6। আর 8-এর গুণনীয়ক দেখো কি কি হয়, একটা হচ্ছে 1 হবে, তারপরে কত হচ্ছে 2 হবে, তারপরে 4 হবে, তারপরে 8 হবে। এখানে দেখো 1 মিল আছে, 1 মিল আছে, 2 মিল আছে, 2 মিল আছে, এরকম দেখো একাধিক যদি এরকম মিল থাকে তাহলে সেটা সহমৌলিক সংখ্যা হবে না। এখন কি কাজ আমাদের, দেখো এটার ক্ষেত্রে 1 হচ্ছে কি আমার সহমৌলিক সংখ্যা। এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেই প্রশ্নই আসুক সেটার কিন্তু আমরা উত্তর করতে পারবো। বোঝা হয়েছে? ধন্যবাদ সবাইকে।